হেই ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এইচআর হানিফ ফয়সাল। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 5 নিয়ে, এবং চ্যাপ্টার 5 এর আজকে আলোচ্য বিষয় হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট অফ সি প্রোগ্রাম। আর আজকে আলোচ্য বিষয় হচ্ছে এরিয়া অফ সার্কেল। তো এরিয়া অফ সার্কেল অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। চলো শুরু করি। তো শুরুতেই প্রশ্ন হলো যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদমটা কেমন। সো এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। সো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদমের প্রথম কাজ হলো স্টার্ট, সেকেন্ড ইনপুট আর, ইউজারকে বলবো আপনি আমাকে ব্যাসার্ধটা বলুন। আর আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি, এরিয়া ইকুয়াল টু 3.1416 ইন্টু আর, দিস মিন হলো আর স্কোয়ার। তুমি চাইলে এখানে সরাসরি আর স্কোয়ার লিখতে পারো। সো আমি এখানে যে কাজটা করেছি, আমি প্রোগ্রামিংয়ে যেভাবে লিখবো সেমভাবে লেখার চেষ্টা করলাম, যেন আমার ভিন্নভাবে নতুন কিছু না শিখতে হয়। তো এই ক্ষেত্রে তোমরা যে কাজটা করতে পারো, 3.1416 এর বিপরীতে তোমরা চাইলে কি পাইও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। সো আমি কেন পাই লিখি নাই এটা আমি পরে আলোচনা করতেছি। ওকে, দেন তুমি কি করতে পারো, স্টেপ 4 প্রিন্ট এরিয়া সমান যা ছিল তুমি তা প্রদর্শন করতে বলবা। দেন তোমার কাজ শেষ। তার মানে স্টেপ হবে কয়টা, 5টা। প্রথমে স্টার্ট, দেন ইনপুট আর, ইউজারকে বলবো আপনি আমাকে ব্যাসার্ধ বলুন। তারপর তুমি যে সূত্রটা যেন পাই আর স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবা, তারপর ইউজারকে তুমি ফলাফলটা প্রদর্শন করবা। ক্লিয়ার? সো এটা ফ্লোচার্টটা কেমন হবে? তো ফ্লোচার্টটা হবে, আমরা জানি স্টার্টের প্রতীকটা কি, উপবৃত্ত। তারপর তুমি লিখবা স্টার্ট, দেন তোমার কাজ কি ইনপুট নেওয়া, ইনপুট নেওয়ার প্রতীকটা কি, সামান্তরিক। দেন তুমি লিখবা ইনপুট আর, তারপর তোমার কাজ কি প্রসেস করা। তো প্রসেসের প্রতীকটা কি, আয়ত। তুমি লিখবা আয়ত এবং তুমি লিখে দিবা অ্যালগরিদমে যা লিখছিলা, দ্যাটস মিন পাই আর স্কয়ার লিখতে পারো, অথবা 3.1416 ইন্টু আর অ্যাজ ইউর উইশ। কারণ অ্যালগরিদম এবং ফ্লোচার্টে তুমি যে কোনো ধরনের এক্সপ্রেশন ইউজ করতে পারো, হতে পারে এটা ম্যাথমেটিক্যাল, হতে পারে প্রোগ্রামিং। দেন লিখলা, তারপর তুমি কি বলবা, ইউজারকে বলবা যে নেন আপনার ক্ষেত্রফল। সো ক্ষেত্রফল যেহেতু এটা আউটপুটের জন্য প্রতীকটা কি, সামান্তরিক প্রতীক নিবা, তারপর এখানে লিখে দিবা প্রিন্ট এরিয়া। তোমার কাজ শেষ, দিস মিন স্টপ। ক্লিয়ার? সো এই ছিল বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট, এবং বাম পাশে আছে কি অ্যালগরিদম। এখন দেখব এই ফ্লোচার্ট অথবা অ্যালগরিদমটাকে আমরা সি প্রোগ্রামিংয়ে কীভাবে লিখব। সো আমরা মোটামুটিভাবে এখন আমরা পারি যে কীভাবে প্রোগ্রাম লিখতে হয়। তো প্রোগ্রামিংয়ের জন্য প্রথমে আমাদের কি লিখতে হয়, একটা হেডার ফাইল নিলাম, নেওয়ার পর আমরা বললাম ইন্ট মেইন, প্রোগ্রাম স্টার্ট হচ্ছে। এবং এখন আমাদের কাজ হলো, দেখো ফ্লোচার্টে কয়টা চলক আছে বা ভেরিয়েবল আছে। সো আমার ফ্লোচার্টে ভেরিয়েবল আছে মেনলি দুইটা, একটা হলো আর একটা কি এরিয়া। সো আমি কম্পিউটার কাছে বলছি আপনি আমাকে দুইটা মেমোরি দেন, একটা নাম হবে কি আর একটা নাম হবে কি এরিয়া। সো আমি এখানে ফ্লোট নিয়ে নিচ্ছি। দেখো আমি তোমাকে বলতে চাচ্ছি যে তুমি চাইলে এখানে পাই ইউজ করতে পারতাম, মানে পিআই লিখতে হইতো। এখানে সরাসরি আমাদের পাই লেখার অপশন নাই, সো তোমাকে পিআই লিখতে হইতো। সো এক্ষেত্রে যদি তুমি কখনও কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে চাও, সো আমাদের কনস্ট্যান্ট লেকচারে বা কনস্ট্যান্ট পার্ট আলোচনা করেছি কীভাবে তুমি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারো। সো তুমি চাইলে এখানে ফ্লটের আগে কনস্ট অথবা ফ্লটের পরে তুমি চাইলে লিখতে পারো যে কনস্ট পাই ইকুয়াল 3.1416। সো আমি চাচ্ছি না তুমি এখানে একটা এক্সট্রা লাইন শিখো, এই জন্য অ্যাকচুয়ালি তোমাদের সহজ করার সুবিধার্থে আমি বলে দিচ্ছি তুমি চাইলে কি সরাসরিভাবে লিখে দিতে পারো এবং স্যাররা কখনোই কাটবেন না। ওকে, লিখলা এটা। দেন তুমি ইউজারকে বললা যে ইউজার আপনি আমাকে বৃত্তের ব্যাসার্ধটা দেন। সো আমরা লিখলাম প্রিন্ট এন্টার রেডিয়াস অফ সার্কেল। রেডিয়াসটা দেওয়ার পরে আমরা যে কাজটা করব তা হলো স্ক্যান করব। আমরা জানি কীভাবে স্ক্যান করতে হয়, স্ক্যান %f। কেন %f? যেহেতু আমরা ফ্লট ইউজ করেছি। দেন আমরা যে কাজটা করব, ক্ষেত্রফলে যে সূত্রটা ছিল 3.1416 ইন্টু আর, এটা আমরা অ্যাপ্লাই করলাম। সো তুমি যদি ফ্লটের আগে কনস্ট পাই ইকুয়াল টু 3.1416 লিখতা, তাহলে তোমাকে এখানে লিখতে হইতো এরিয়া ইকুয়াল টু পিআই রেসপিন পাই ইন্টু আর। ক্লিয়ার বিষয়টা? কী করি নাই, পাইকে আনি নাই এবং আমি উপরে কি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি নাই। সো তুমি এখানে যেভাবে লেখা আছে এটাই হলো সবচেয়ে সহজ পন্থা। আমি সবচেয়ে সহজ পন্থায় তোমাকে পড়াচ্ছি, আর কিছু না। ওকে, আমরা এটাকে আরও কয়েকভাবেই সলভ করতে পারি। দেন তুমি কি করতে পারো, বললা যে প্রিন্ট এরিয়া। আমরা জানি কীভাবে প্রিন্ট লিখতে হয়, বা ভেরিয়েবলের ভেতরে যদি কোনো মান আমাকে দেখাইতে হয় তাহলে আমরা কীভাবে লিখবো সেটা আমরা অবশ্যই ভালো করে জানি, বা আমরা পূর্ববর্তী ভিডিওর অনেক আলোচনা করেছি। দেন আমার কাজ মোটামুটি শেষ। এখন আমি মেইনকে বলছি যে আমার কোনো কিছু রিটার্নের দরকার নাই, সো রিটার্ন 0। ক্লিয়ার বিষয়টা? সো এই ছিল বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। যদি তারপরে তোমাদের কোথাও কোনো কনফিউশন মনে হয় আমি কীভাবে পাইকে ডিক্লেয়ার করব, যদি তোমার পাই ইউজ করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। আর যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবে, আমরা চেষ্টা করব তোমাকে অ্যান্সার দেওয়ার জন্য। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।